ভাই বোনেদের জানাই জয় জোহার এবং বিরসা মুন্ডা জিন্দাবাদ। আমার সাথে রয়েছেন আমার ডিএম সুনীল আগরওয়াল, অরিজিৎ এসপি, সঞ্জয় সিং ডিআইজি, ছোটেন লামা, সঞ্জয় বানসাল, বীরবাহা হাসদা, মাধবী বিশ্বাস, দুলাল মুর্মু, দেবনাথ হাসদা, খগেন্দ্র মুর্মু, রবীন টুডু, বীরবাহা হাসদা সমেত আরও বীরবাহা টুডু হাসদা সমেত অনেকেই। আমি আজকে প্রথমেই আপনাদের বলি জয় জোহার। স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা বিরসা মুন্ডার 147তম জন্ম জয়ন্তীতে আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা, জয় জোহার এবং সেলুট জানাই। রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিশেষ করে রাজ্য স্তরের অনুষ্ঠান ঝাড়গ্রামে হচ্ছে, আমি আছি। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, কেশিয়ারি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলা। 6টা মূর্তি আজকে উদ্বোধন করা হলো এবং অন্যান্য জেলাতেও সব মন্ত্রীরা আমার আছে। আজকে ঝাড়গ্রামে এই উপলক্ষে 32 কোটি 53 লক্ষ টাকার 20টা প্রকল্পের শিলান্যাস হলো, উদ্বোধন হলো এবং 26টি প্রকল্পের এবং 20টি প্রকল্পের 66 কোটি 48 লক্ষ টাকা করা হলো ও শিলান্যাস। আজকে সারা বাংলা জুড়ে 1000 আদিবাসী বন্ধুদের ধামসা মাদল বিনা পয়সায় তুলে দেওয়া হচ্ছে, আলিপুরদুয়ার থেকে, বীরভূম থেকে, কাকসা থেকে শুরু করে ঝাড়গ্রামে। আমি বিশেষ করে 11 বছর জুড়ে আদিবাসী মানুষরা 18 লক্ষ প্রায় কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, আগে প্রায় পেতেনই না। 3 লক্ষ আদিবাসী মানুষকে জয় জোহার পেনশন দেওয়া হচ্ছে। ফরেস্ট অ্যাক্টের অধীনে 50,000 আদিবাসী মানুষকে পাট্টা ও কেন্দু পাতা সংগ্রহের অধিকার দেওয়া হয়েছে। আগে যেমন মনে রাখবেন, কেন্দু পাতা আমরা যখন আসি তার আগে মাত্র 46 টাকা দাম ছিল, আমরা ওটাকে প্রায় 170 টাকায় নিয়ে গেছি। আমি আজকে আনন্দের সাথে ঘোষণা করছি, বিরসা মুন্ডার জন্মদিনে আজকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ, তমলুক মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও উলুবেড়িয়া মেডিকেল কলেজে নতুন করে ক্লাস শুরু হলো, অর্থাৎ 600 সিট বাড়লো এবং আজকে থেকে তাদের ক্লাস শুরু হয়ে গেল। আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি বিরসা মুন্ডা তিনি তার জীবন, আপোষহীন সংগ্রাম, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, তার জন্ম হয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সির লোহারদাগা জেলার উলিহাটু গ্রামে, যা বর্তমানে ঝাড়খণ্ডের খুন্তি জেলার অন্তর্গত। তিনি খুব বুদ্ধিমান যুবক ছিলেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন। মাত্র 19 বছর বয়সে তিনি আদিবাসীদের জন্য এত ধর্মীয়, তাদের আচার সংস্কৃতি, তাদের অধিকার রক্ষা করবার জন্য যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, তাতে তিনি চিরকাল বেঁচে থাকবেন আপনাদের হৃদয়ে। তাই তাকে বলা হয় ধরতি আবা, অর্থাৎ বিশ্বপিতা, ভগবান বলা হয়। আপনারা তাকে ভগবান বলে মানেন। ব্রিটিশ সরকার তাকে 2 বছর জেলে রেখে দিয়েছিল এবং জেলে থাকাকালীন 1899 সালের 24শে ডিসেম্বর
হাজার হাজার মানুষকে নিয়ে তিনি যখন আন্দোলন করেন 1900 সালে 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ গভর্নমেন্ট বিরসাকে গ্রেপ্তার করে, কিন্তু মাত্র 9ই জুন কারাগারে মাত্র 25 বছর বয়সে বিরসা মুন্ডার রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। বিরসা মুন্ডার কর্মকাণ্ড চিরকাল আমরা স্মরণ করে রাখব। আমি এখনো বলি, এখানে আপনারা জানেন রাজারহাটে আদিবাসী ভবন নির্মাণ করা হয়েছে, ঝাড়গ্রাম কালিম্পংয়েও হচ্ছে। সাঁওতালি ও কুড়ুক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাঁওতালি একাডেমি গড়ে উঠেছে। সাঁওতালি মাধ্যমে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি স্কুলে সাঁওতালিতে শিক্ষক, পার্শ্ব শিক্ষক নিয়োগ, সাঁওতালি ভাষায় বই প্রকাশ, লালগড় কলেজ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স এবং ঝাড়গ্রামে সরকারি পিটিটিআই চালু করা হয়েছে। ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম সাধু রামচাঁদ মুর্মু নাম দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে। আর আপনারা জানেন আমাদের সরকার বিরসা মুন্ডার জন্মদিনকে ছুটির দিবস ঘোষণা করেছেন এবং রঘুনাথ মুর্মুর জন্মদিনকেও ছুটির দিবস ঘোষণা করেছেন। এখানে অনেকগুলো মডেল স্কুল চলছে, আমরা চাই আমাদের আরও ভালো স্কুল হোক। ঝাড়গ্রাম মনে রাখবেন, আমি যেটা বলছিলাম শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের জন্য হায়ার এডুকেশনে পড়বার জন্য 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা সফট লোন দেওয়া হয়। তাছাড়াও শিক্ষাশ্রী আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য পান, সংখ্যালঘু ছেলেমেয়েরা ঐক্যশ্রী পান, কন্যাশ্রী সাধারণ মানুষ পান, তপশিলীরাও পান, তারাও তপশিলি বন্ধু পান। আদিবাসী লোকেদের বার্ধক্য পেনশন দেওয়া হচ্ছে। বিধবা ভাতা যে মায়েরা আমার পেতেন, সমস্ত বিধবা মায়েদের কথা বলছি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান না বিধবারা, তারা বিধবা ভাতাও পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন। এটা আপনাদের কাছে দুয়ারে সরকারে গিয়ে অ্যাপ্লাই করবেন, সুতরাং দুটোই পাবেন। ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। তাছাড়াও সারনা ধর্ম, সারি ধর্ম যাতে প্রাধান্য পায় আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি। এছাড়াও জাহের থান, মাজিদ থান চারিদিকে ফেন্সিং করা হয়েছে। জঙ্গলমহল উৎসব, করম পুজো, আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, আদিবাসী মেলা আমরা সব সময় করি। মামাটি মানুষের সরকার আপনাদের সাথে সব সময় থাকবে। কোনো মাপকাঠিতে আপনারা পেছিয়ে নেই, আপনারা এগিয়ে আছেন। এবং ঝাড়গ্রামে নতুন মেডিকেল কলেজ হয়েছে, 3টে মাল্টি সুপার হসপিটাল হয়েছে এবং এখানে মডেল স্কুল হয়েছে, এসএনসিউ হয়েছে, এসএনএসইউ হয়েছে, কৃষক বন্ধু প্রকল্প হয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্প হয়েছে, কৃষক ভাতা হয়েছে, সব কিছুই হয়েছে। আমি জানি মানুষের অসুবিধে হচ্ছে, সেটা হচ্ছে 100 দিনের কাজে। আমি আপনাদের বলবো, কেন্দ্রীয় সরকারের আমাদের এখান থেকে যে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকা থেকে 100 দিনের কাজের টাকা আমরা পাই। ওরা আমাদের থেকে টাকাটা জিএসটির নামে তুলে নিয়ে যায়। আপনারা জানেন দোকানে কিছু কিনতে গেলেই জিএসটির ট্যাক্স আপনাদের দিতে হয়। আপনারা বাংলা বুঝতে পারছেন? আমি তো অলচিকি বলতে পারি না, কিন্তু আমি ভালোবাসি। বাংলা বুঝতে পারছেন না হিন্দিতে বলবো? বাংলা বুঝতে পারছেন আদিবাসী ভাই বোনেরা, অন্যান্য ভাই বোনেরা? আপনারা সবটাই বোঝেন। 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছেন না। যারা কাজ করেছে তার ন্যায্য প্রাপ্য এটা। আর সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দয়া করে দিচ্ছে না তা নয়, দয়া করে দিচ্ছে তা নয়। জিএসটি ট্যাক্স, এখন একটাই ট্যাক্স আছে সব কিছুতে, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। আগে রাজ্য সরকার ট্যাক্স সংগ্রহ করত, এখন কেন্দ্রীয় সরকার সব ট্যাক্স সংগ্রহ করে। আমরা সব রাজ্য মিলে এটা করেছিলাম যে ভালো হবে বলে, আর এখন দেখছি ভালোর বদলে মানুষকে টাকাই দিচ্ছে না, রাজ্যগুলোকে টাকা দিচ্ছে না, রাজ্য থেকে আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আপনি নুন কিনতে যাচ্ছেন, আপনাকে জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে।
আপনি শাড়ি কিনতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি সার কিনতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সটা দিল্লি নিয়ে যাচ্ছে। সেই টাকাটা থেকে আমাদের যে প্রাপ্য টাকা রাজ্যের, সেই টাকা তারা দিচ্ছেন না। ফলে 100 দিনের কাজের মানুষ, সাংবিধানিক অধিকার আমাদের, 100 দিনের কাজের টাকা এটা ম্যান্ডেটারি, অর্থাৎ বাধ্যতামূলক। তা সত্ত্বেও 1 বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি। এবার কি পায়ে ধরতে হবে? আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, তা নাহলে জিএসটি বন্ধ করে দাও। আমাদের টাকা আমাদের দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। 100 দিনের মানুষের কাজের টাকা না দিলে মানুষ সহ্য করবে না। এরা গরিব মানুষ, এরা মাটির মানুষ, এরা মায়ের মানুষ। বাংলার বাড়ি আমরা প্রকল্প তৈরি করছিলাম, কত বাংলার বাড়ি, 50 লক্ষ পড়ে আছে, আমাদের টাকা দিচ্ছে না। গ্রামীণ রাস্তাগুলো তৈরি করার টাকা পাই আমরা, সেই টাকাও দিচ্ছে না। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না। এটা ছিল বিরসা মুন্ডার অভিযান, এটা ছিল বিরসা মুন্ডার সবচেয়ে বড় প্রোগ্রাম। মনে রাখবেন, তিনি বলতেন রানী চালাবে না দেশ, দেশ আমরা চালাবো। এটা বলতেন, রাজা চালাবে না দেশ, দেশ আমরা চালাবো। এটা বিরসা মুন্ডা বলতেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে বলেছিলেন, আবুয়া রাজ এতে জানা, আবুয়া রাজ এতে জানা, মহারানী রাজ টুডু জানা, মহারানী রাজ টুডু জানা। অর্থাৎ আদিবাসী মানুষকে নিজেকে নিজে পায়ে দাঁড়াতে হবে, আমরা কারো উপর নির্ভর করব না। আমি সমাজের সমস্ত মানুষ, তপশিলি বন্ধু থেকে, আদিবাসী থেকে, সমস্ত কুর্মী থেকে, ডোম থেকে, আমার লোধা থেকে, আমি পাহাড় থেকে, আমি জঙ্গলমহল থেকে, আমি সর্বত্র সারা বাংলায় বলবো, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, বিরসা মুন্ডা একই কথা বলেছিলেন। আমাদের টাকায় করে খাবে আর আমাদের টাকা গরিব লোককে দেবে না, এটা হতে পারে না। আমাকে বলে সব টাকা বন্ধ করে দেবো, তো আমরাও তো বন্ধ করে দিতে পারি। কেন তোমায় জিএসটি ট্যাক্স দেবে লোকেরা? তুমি জিএসটি ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছ একতরফা, আর মানুষের টাকা দিচ্ছ না। কেন দিচ্ছ না? মানুষের জন্য দেশ, নেতার জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ। মানুষ দেশ তৈরি করে। আপনারা আমার সাথে একমত তো? 100 দিনের টাকা ফিরিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। এটা আপনারা আমার সাথে একমত? তারা হাত তুলে চিৎকার করে বলুন, হ্যাঁ চাই। জয় জোহর বলুন। বাংলার বাড়ির টাকা দিতে হবে, গ্রামীণ রাস্তা সারানোর কাজের টাকা দিতে হবে। তুমি আমার টাকা তুলে নিয়ে যাবে আর আমাকে টাকা দেবে না, এটা তো হয় না। এটা তো এক বাক্যে বলা যায়, এটা মানুষকে প্রতারিত করা, মানুষকে লাঞ্ছনা করা, মানুষকে বঞ্চনা করা। তা সত্ত্বেও আপনারা জেনে রাখবেন, আমার মনের জোর আছে। এক সময় যখন আমি জঙ্গলমহলে আসতাম, মানুষ রাস্তায় বেরোতে ভয় পেত। আমি লালগড় দিয়ে যখন আসতাম, ঝিটকার জঙ্গল দিয়ে, লোকের ভয়ে বুক কাঁপত। কখন রক্তাক্ত সংগ্রাম হবে, কখন খুন হয়ে যাবে, কখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমি যখন লোধাশুলির গ্রাম দিয়ে আসতাম, বুক ছমছম করত। ছেলে মেয়েরা পড়তে যেতে পারতো না, এলাকায় অশান্তি ছিল। আর আজ মানুষ শান্তিতে আছে, এটা মানুষের সবচেয়ে বড় শান্তি। আমরা জঙ্গলের অধিকার আদিবাসীদের দিয়েছি। আমরা বলেছি আদিবাসীদের জমি হস্তান্তর চলবে না, আদিবাসীর জমি কেউ কেড়ে নিতে পারবে না, আদিবাসীর জমি আদিবাসীর হাতেই থাকবে। এটা আমরা তাদের অধিকার দিয়ে আমরা পরিষ্কার বলে দিয়েছি। আদিবাসী ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বঞ্চিত হবে না। আমি দেবো টাকা আদিবাসী ছেলে মেয়েদের। তপসী ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বঞ্চিত হবে না, সাধারণ মানুষও নয়। কন্যাশ্রী আছে, আমার শিক্ষাশ্রী আছে, আমার ঐক্যশ্রী আছে, আমার স্মার্ট কার্ড আছে,
সবুজ সাথী সাইকেল কিছুদিন পরে পাবেন। গতকাল 10 লক্ষ টাকা করে, 10,000 টাকা করে 10 লক্ষ ছেলে মেয়েদের আমরা স্মার্ট কার্ডের টাকা দিয়েছি যারা 12 ক্লাসে পড়েন। একটা দুটো কেসে ব্যাংকের প্রবলেম থাকলে আমরা নেক্সট 15 বা 18 তারিখে দিয়ে দেবো, কিন্তু 98% টাকা গতকাল ব্যাংকে সবার চলে গেছে। সবুজ সাথীও পাবেন, সাইকেল, জন্ম থেকে মৃত্যু সব আছে। কি নেই? কিছু বিরোধী দল যারা বাংলায় উন্নয়ন চায় না, শুধু বিসর্জন চায়। দিল্লিকে লিখে বলে বাংলাকে টাকা দেবে না, 100 দিনে টাকা দেবে না, বাংলার বাড়ি বানাতে টাকা দেবে না, বাংলার রাস্তার টাকা দেবে না, বাংলার কৃষকদের টাকা দেবে না, বাংলার শ্রমিকদের টাকা দেবে না। কেন? পৈতৃক জমিদারির টাকা। এ টাকা তো মানুষের টাকা, মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছে, তোমাদের বিরোধী দলের বিজেপির টাকা নয়। এটা মাথায় রাখতে হবে। মানুষের প্রতি বঞ্চনা চলছে, এই চলতে থাকলে আমি একদিন আপনাদেরও বলবো, তীর ধনুক নিয়ে, ধামসা মাদল নিয়ে রাস্তায় প্রতিবাদ করে বলবেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে কেন? জবাব চাই, জবাব দাও। 100 দিনের কাজ দিতে হবে, জবাব চাই, জবাব দাও। একদম ধরবেন, আমি আপনাদের সাথে থাকবো। আমিও আপনাদের সাথে ধামসা বাজাতে পারি, আমি আপনাদের সাথে মাদল বাজাতে পারি, আমিও আপনাদের সংস্কৃতি জানি, এবং জানি বলেই মনে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম মন দিয়ে করি। তাই ঝাড়গ্রামে আজকে নতুন করে মেডিকেল কলেজ হয়ে গেল, এটা আপনাদের গর্ব। বিশেষ করে যারা আজকে পড়াশুনো চালু করলেন, ঝাড়গ্রামে স্টেডিয়াম করে দেওয়া হয়েছে, নতুন জেলা করে দেওয়া হয়েছে, আর্চারি একাডেমি করে দেওয়া হয়েছে, এবং আগামী দিনে আমি মনে করি এই আর্চারি একাডেমি থেকে আমার ট্রাইবেল ছেলেমেয়েরা সারা বিশ্ব জয় করবে, অলিম্পিক জয় করবে, এশিয়াড জয় করবে। তারা এত ভালো খেলাধুলায়। আগামী দিন আমি এখানে একটা সার্কিট ট্যুরিজম করছি, যেটা ঝাড়গ্রাম থেকে একেবারে বাঁকুড়া পর্যন্ত। ট্যুরিজম হচ্ছে ঝাড়গ্রামের সবচেয়ে বড় ডেস্টিনেশন, এবং ট্যুরিজমের মধ্যে দিয়ে কর্মসংস্থান, এবং আজকে আমরা মা বোনদের দিয়ে আজকে স্কুলের ড্রেস তৈরি করছি, তাঁতিদের দিয়ে 3 বছরের অর্ডার দিয়ে জামা কাপড় তৈরি করছি। আমরা ডিম বাইরে থেকে না এনে ঘরে তৈরি করছি, মাছ ঘরে তৈরি করছি। জঙ্গলমহল জেলাগুলোতে একটু বৃষ্টি কম হয়েছে, একটু বৃষ্টি কম হয়েছে বলে কিছু কিছু ক্ষেত্রে চাষের কিছু প্রবলেম হয়েছে। আমি সেটা রিভিউ করতে অলরেডি অর্ডার দিয়েছি। আমি চিফ সেক্রেটারিকে বলে এসেছি, দেখুন যদি সত্যি তাদের জলের অভাব থাকে তাহলে অল্টারনেটিভ কী করে আমরা কি করতে পারি সেদিকে দেখতে হবে। চেক ড্যাম যারা লাইনের আছে, আমি ডিএমকেও বলবো, আমি চেক ড্যাম করে দিয়ে গিয়েছিলাম, সেগুলো সব ঠিক আছে তো? আরও বেশি পুকুর কাটতে হবে। মানস ভূঁইয়াকে বলুন, মেদিনীপুর জেলায় আছেন, আরও বেশি করে পুকুর কাটতে হবে যাতে জলটা মানুষ পায়। আর খাবার জল বাড়িতে বাড়িতে 2024-এর শেষের দিকে সবার বাড়িতে পানীয় জল, খাবার জল পৌঁছে যাবে, এটাও আমরা তৈরি করছি। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন পাবেন, বিধবা ভাতাও পাবেন। বার্ধক্য ভাতা যারা পাচ্ছেন ট্রাইবেলদের সকলকে 60 বছরের পর করে দেওয়া হয়েছে, জয় জোহার পাবেন। ফ্রিতে রেশন 5 কেজি করে চাল সবাই পাচ্ছেন, পাবেন। স্বাস্থ্যসাথী বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আগে তো কিছুই ছিল না, এখন সব হয়েছে, আগামী দিন আরও সব হবে যদি আমরা আমাদের দেশের নেতাদের শ্রদ্ধা করি, সম্মান করি। আসুন বিরসা মুন্ডার চরণতলে আজকে প্রণাম জানিয়ে বলি, আমাদের আরও শক্তি দাও, আরও আরও প্রভু, আরও 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 শক্তি দাও, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ, আরও আলো, আরও আলো এই নয়নে তুমি জ্বালো প্রভু জ্বালো। কাজে আরও আলো দিক আপনাদের ঘরে ঘরে। আপনাদের সকলকে শুভ বিজয়া, শুভ ছট পুজো, শুভ জগদ্ধাত্রী পুজো, শুভ কালী পুজো, শুভ দিওয়ালি, ভাদু পুজো, হোল পুজো, করম পুজো থেকে শুরু করে সব প্রোগ্রামে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে যাই। ভালো থাকুন, সুন্দর থাকুন,
আমার মা ভাই বোনেরা চকচক করে ঝলসে উঠুন। আদিবাসী ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার তৈরি হন, ডাক্তার তৈরি হন, প্রফেসর তৈরি হন, টিচার তৈরি হন এবং তারা বড় বড় কাজ করুন, সারা পৃথিবী জয় করুন। আইএস হন, আইপিএস হন, WBCS হন, সব সুযোগ সুবিধা গভর্নমেন্ট আপনাদের দেবে। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। এবং জঙ্গলমহল, আমার সুন্দরী জঙ্গলমহল, অরণ্য কন্যা সুন্দরের সাথে বাঁচবে, সবুজের সাথে বাঁচবে, সৃষ্টির সাথে বাঁচবে, দৃষ্টির সাথে বাঁচবে, মানবিকতার সাথে বাঁচবে, মানুষের ধামসা মাদল ভালোবাসা সবার সাথে বাঁচবে। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার প্রশাসনকে আজকের এই অনুষ্ঠান অর্গানাইজ করবার জন্য। আমি এখানে আসতে পেরে খুব খুশি এবং বিভিন্ন জেলায় আমাদের যেসব নেতৃবৃন্দরা গেছেন, সারা বাংলা জুড়ে আমরা বিরসা মুন্ডার অনেকগুলো মূর্তি আজকে উদ্বোধন করলাম।